ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া ডিজিটাল কন্টেন্ট। প্রাথমিক শিক্ষাক্রমের আলোকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে প্রত্যেকটি পাঠকে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে এই ডিজিটাল কন্টেন্টে। যেহেতু কন্টেন্টগুলো ডিজিটাল, কাজেই এই কন্টেন্টগুলোর ব্যবহারবিধি শেখা খুবই জরুরি। আমরা এই ডিজিটাল কন্টেন্টগুলো স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল মাধ্যমে আপনাদের শেখাবো। আমাদের আজকের বিষয় প্রথম শ্রেণীর আমার বাংলা বই। প্রিয় বন্ধুরা, প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের চতুর্থ পর্বের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আসলে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনাটা হচ্ছে পাঠ 45, শুভ ও দাদিমা। তো এই পাঠের আমরা টেকনিক্যাল বিষয়গুলো শিখব। তো আমি আমরা চলে এসেছি শুভ ও দাদিমার পাঠে। এখানে প্রথমে উপরের দিকের আলোচনাগুলো আমরা সবাই জানি। আমরা নিচের দিকে চলে আসি। এখানে দেখেন বইয়ের ছবি। আপনি যদি এখানে ক্লিক দেন তো সেই পাতার সংশ্লিষ্ট পাতার স্ক্রিনশটটা আপনি দেখতে পাবেন। তারপর আপনি ক্লোজ বাটনে ক্লিক দেন। এরপর একটা খোলা বই, এখানে ক্লিক দিলে যথারীতি শিখন ফল দেখতে পাবেন। তো এখানে ক্লোজ বাটনে ক্লিক দেন। তারপরে দেখেন একটা হাত দিয়ে লেখার ছবি, সেখানে আপনি ক্লিক দিলে আপনি জানেন যে শিখন শেখানো কার্যাবলী এখানে আলোচনা আছে। তো এই যে অ্যারো বাটনে ক্লিক দিলে আপনি সামনের দিকে যাবেন, আবার লেফট সাইডের অ্যারো বাটনে ক্লিক দিলে আপনি পিছনের দিকে আসবেন। তো সেটা জেনে নিয়ে আপনি আবার ক্লোজ বাটনে ক্লিক দেবেন। এরপর নিচের দিকে রাইট সাইডে আপনি যাবেন, দেখেন এখানে প্লে বাটন আছে। প্রথম বাটনটা একটা ভিডিও চিহ্ন, তারপর একটা পজ করার চিহ্ন, অর্থাৎ ভিডিওটা যদি আপনি বন্ধ করে দিতে চান সেটার চিহ্ন। এরপরে আছে একটা রিফ্রেশ বাটন, অর্থাৎ এই বাটনটা ক্লিক দিলে সেই নতুন করে শুরু হবে। এরপরে আপনি একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই বাটন দিলে এই অ্যারো বাটনটা ক্লিক দিলে আপনি সামনের দিকে যেতে পারবেন। আমরা একটু ভিডিও বাটনে ক্লিক দিই। শুভ দাদিমা নিয়ে একটা অ্যানিমেটেড ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এই অ্যানিমেটেড ভিডিওটা আপনাদেরকে শিক্ষার্থীদের দেখাতে হবে। এরপরে আপনি চাইলে আবার রিফ্রেশ বাটনে ক্লিক দিতে পারেন। সামনের দিকে যাই, অ্যারো বাটনে ক্লিক দিলে আমরা সামনের দিকে চলে যাব। সেখানে পাঠ ঘোষণা হলো শুভ দাদিমা সেলাই করবেন। তিনি সূচে সুতা পরাতে পাঠের আলোচনা শুরু হয়ে গেল। শুভ দেখতে পেল, সে দাদির কাছে গেল। এই পাঠের আলোচনা বলল, আপনি চাইলে সেই বাক্যটাকে আপনি থামায় দিতে পারেন, বাচ্চাদেরকে নতুন করে রিপিট করতে পারেন, সেই বাক্যটা সম্পর্কে আলোচনা করতে পারেন। আবার যখন আপনি চাইবেন তখন আবার এই ভিডিও বাটনে ক্লিক দিলেই কি হয়েছে? দাদি বললেন, চশমাটা যে কোথায় রেখেছি তাই আবার চাইলে আপনি বন্ধ করে দিতে পারেন, আবার চাইলে আপনি চালু করে সুতা পরাতে পারছি না। এভাবে চলে থাকবে। এবং তারপর আপনি যখন আবার রিফ্রেশ বাটনে ক্লিক দিবেন শুভ ও দাদিমা তখন আবার কিন্তু সেই শুভ দাদিমার পাঠটা নতুন করে শুরু হবে। তিনি সূচে সুতা পরাতে পারছেন না। শুভ দেখতে পেল, সে দাদির কাছে গেল। বলল, দাদি। এবার একটা বাস করে দিতে পারেন, আবার চাইলে আবার চালু করতে পারেন, আবার রিফ্রেশ করতে পারেন। এটা আপনার শিক্ষার্থীদের ধারণ ক্ষমতার উপর নির্ভর করবে। আপনার শিক্ষার্থীরা কীভাবে রেসপন্স করছে, আপনার শিক্ষার্থীদের কতটুকু শিখতে পারছে সেটার উপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কখন থামিয়ে দেবেন, কখন চালু করবেন, কখন আবার রিফ্রেশ করে নতুন করে শুরু করবেন। তো এভাবে পুরো পাঠটা যখন রিডিং পড়া শেষ হয়ে যাবে তখন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখানে পুরো পাঠটার সবগুলো বাক্য দেয়া আছে। এবার আপনি একটা মডেল রিডিং করবেন এবং পাঠক শিক্ষার্থীদের দ্বারা এটা দেখে দেখে সড়ক পাঠ দেবেন। তারপরে যখন এই পাঠের অংশটা শেষ হয়ে যাবে আমরা অনুশীলন অংশে চলে যাব। দেখেন নিচের রাইট সাইডের অ্যারো চিহ্নতে ক্লিক দেন। সেখানে ক্লিক দিলে দেখতে পাবেন যে ছবি দেখি, শব্দ লিখি ও বলি। এটা একটা অনুশীলন অংশ, অর্থাৎ এখান থেকে আমরা কী কী শিখেছি সেইটার ছবি দেখে অনুশীলন করা। এখানে দেখেন একটা সূচের ছবি, এখানে একটা খুশির ছবি, এখানে ভাইয়ের ছবি, এখানে দাদির ছবি, এখানে আছে দা, খু, সু, ভা। এখন আপনাদেরকে এখানকার অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা বর্ণটা এখানে বসে একটা শব্দ তৈরি করতে হবে। তাহলে এটা সূচ, তাই না? তাহলে চ আছে, তাহলে আমাদেরকে আসলে সু যদি আমি এখানে দিই তাহলে হচ্ছে সূচ। আচ্ছা, এখানে এটা খুশি আছে, শি আছে, তাহলে খুকে বসাতে হবে। এখান থেকে আমরা খুশি নিতে হবে। খু যদি এখানে বসাই খুশি। ওকে, এখানে দেখেন একটা ভাইয়ের ছবি,
রস্যই আছে, অর্থাৎ তাহলে ভাটা দরকার আমার। তাহলে এই ভাটাকে যদি আমি এখানে নিয়ে আসি ভাই, তাহলে হচ্ছে ভাই। এখানে দাদির ছবি দেওয়া আছে, দি দেওয়া আছে, তাহলে আমরা দাটা আমি যদি এখান থেকে নিয়ে আসি দাদি, দাদি। ওকে, এখন আমি যদি চাই তাহলে রিফ্রেশ বাটনে ক্লিক দিয়ে আমি কিন্তু আবার শুরু করতে পারি। এখানে আরেকটা জিনিস আপনাদের বলি, এখানে সূচের ছবি আছে। আপনি যদি সঠিক শব্দটা, সঠিক বর্ণটা এখানে বসাতে না পারেন তাহলে দেখেন কি হয়, অর্থাৎ অ্যাকসেপ্ট করবে না। আপনাকে সঠিক বর্ণটা এখানে বসাতে হবে। সুচ, সুচ। আমার মনে হয় আমরা পুরো বিষয়টাকে ভাই, বুঝতে পেরেছি। এই হচ্ছে এই পাঠের দাদি। আদ্যপন্থ, এই পাঠের টেকনিক্যাল বিষয়ের আদ্যপন্থ। এখন আপনি চাইলে আবার নতুন করে শুরু করতে পারেন। নতুন করে শুরু করার জন্য আপনাকে লেফট সাইডের অ্যারো বাটনে ক্লিক দিতে হবে। শুভ লেফট ও সাইডের অ্যারো দাদিমা। বাটনে ক্লিক দিলে কিন্তু আপনি শুভ নতুন করে দাদি আবার প্রথম থেকে সেলাই করবে। শুরু করতে পারবেন। চাইলে আপনি পাঠ যতদূর এগিয়ে যেতে 45 চান পাঠের ততদূর এগিয়ে আসতে পারবেন এবং আবার নতুন করে শুরু করতে পারবেন। তো আমার মনে হয় যে আপনারা এই পাঠ 45 শুভ ও দাদিমার টেকনিক্যাল বিষয়গুলো শিখে ফেলেছেন। তো আমরা আর কথা বাড়াবো না, আমাদের আজকের পাঠের এখানেই শেষ। আমি ক্লোজ বাটন দিয়ে আমাদের পাঠটাকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা টিউটোরিয়ালের পুরো বিষয়টি স্টেপ বাই স্টেপ শিখে ফেলেছেন। আজ চলে যাচ্ছি, তবে যাবার আগে বলে যাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।